তোরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ভারত অফিসিয়াল চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুব সহজে দই বানানো হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে একটি পাত্রের মধ্যে 1 গ্লাস জল এবং 100 গ্রাম মধুসূদন পাউডার দুধ জলের মধ্যে নিয়ে নিলাম। এরপর সেটিকে সুন্দর করে নাড়াচাড়া করে কেটে নিতে হবে, যাতে দুধ আর জল দুটোই ভালো করে মিশে যায়, যাতে চাং না থাকে। ওই জন্য বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তাই আমরা মিশিয়ে নিচ্ছি। এরপর সেটাকে 2 পাওয়ার মতো বা 500 গ্রামের মতো আমরা গরুর দুধ নিয়ে নেব। পাউডার দুধ এবং গাই দুধ দুটো কি একসঙ্গে দুটোর সংমিশ্রণে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। পরিমাণ মতো অল্প অল্প করে দেব, আর একটু একটু করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে দুটো একইভাবে ভালো মিক্সিং হয়। ভালো করে লাড়াচাড়া করে আমরা দুটোকে মিক্স করে নিচ্ছি। আবারও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। আমরা এখন গ্যাসেতে দুধটি খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না এই দুটির মিশ্রণ খুব ভালোভাবে হয় বা খুব ভালোভাবে দুধটি ফুটে, ততক্ষণ আমরা গ্যাসে খুব ভালোভাবে নেড়ে কেটে দুধটিকে ফুটিয়ে নিতে হবে। যেহেতু পাউডার দুধ দেওয়া আছে, সেই কারণেই না নাড়লে দুধটি বসে যাবে তলাতে। বাড়ির সবাইকার আনন্দ খুব হচ্ছিল, আবার মনে মনে খুব ভয়ও কাটছিল যে দইটা উঠবে কি উঠবে না, হবে কি হবে না, এরকম নানা রকম চিন্তা মধ্য দিয়ে নিজেরা খুব আনন্দ করছিলাম। যিনি দইটি বসানোর জন্য দুধটি ফুটাচ্ছে, তিনি আমাদের মামা হয়। এখন আমাদের দুধটি ফুটিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তা আমরা এরপর গ্যাসটিকে বন্ধ করে দেব এবং এটিকে নামিয়ে নিচ্ছি। এরপর এটিকে পরিমাণ মতো চিনি, বন্ধুরা যে যেরকম মিষ্টি দই আর কি, মিষ্টি দই না, পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাবে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। তা আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমাদের দইটায় একটু কালার করব, তাই একটু কালারের জন্য আমরা চিনি নিয়ে নিয়েছি একটা চাটুর মধ্যে, যেখানে এই চাটুই চিনিটাকে গ্যাসের মধ্যে একটু গরম করে নেব। তা একদিকে নাড়াচাড়া চলছে, যাতে বসে যেন না যায়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চাটুর মধ্যে চিনিটা নিয়েছি এবং এটি খুন্তির সাহায্যে চিনিটিকে আগুনে গলিয়ে নিচ্ছি। চাটু দিয়ে গলিয়ে নিয়ে যতক্ষণ না গলে, ওই চিনিটিকেও একটু খুন্তির মাধ্যমে লাড়াচাড়া করব। আমরা লাড়াচাড়া করে চিনিটাকে আমরা গলিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে যাচ্ছি চাটুই করে। তা আমাদের মোটামুটি চিনিটা প্রায় কলার মুখে হয়ে গেছে। তা দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার আমরা ওইটিকে কালারের জন্য দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ডাবতে হবে। আর খুব ভালোভাবে চিনি দিয়ে আছে, তাই
ভালোভাবে নাড়ি চাড়িয়ে চিনিটা যাতে দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, তার জন্য আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব, নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে দুধের সঙ্গে মিশে যায়। আর দুধটিকে সেই সময় পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না তার টেম্পারেচার মিডিয়াম হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, খুব গরম থাকলেও অসুবিধা হবে, আর খুব ঠান্ডা হয়ে গেলেও দইটি বসতে অসুবিধা হবে। তাই আমরা ঠিক মিডিয়াম টেম্পারেচারে আমরা দুধটিকে রাখবো। তাই যতক্ষণ না ওই অবস্থায় আসছে ততক্ষণ আমরা চিনিগুলোকে লড়িচড়ি খুব সুন্দরভাবে ততক্ষণ আমরা নাড়াচাড়া করব এবং সুন্দরভাবে মিশিয়ে নেব এই চিনিটাকে দুধের মধ্যে, যাতে চিনির দানা কোনো রকম দুধের মধ্যে না থাকে, যেন সম্পূর্ণটা গলে দুধের মধ্যে মিশে যায়। এই দিকটা খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেই পাত্রে সংমিশ্রণটা রাখবে, দইটি বসাবে, তার ঢাকাটা যেন খুব ভালো হয়, যেন খুব সুন্দরভাবে ঢাকা থাকে, তাহলে খুব ভালো দইটি উঠবে। আগে কোনো দিন আমরা বাড়িতে দই বানাই নাই, যেহেতু ফার্স্ট টাইম, প্রথমবার, তাই আর কি আমাদের দুধ প্রায়ই বন্ধুরা হয়ে গেছে মনে হয়। আঙুল ডুবিয়ে আমরা দেখে নিয়েছি মোটামুটি টেম্পারেচারটা কীরকম আসে। আমাদের প্রায় টেম্পারেচার ঠিক হয়ে গেছে। তা আরেকটি কাজ এটি বলছিলাম, তো বন্ধুরা দেখো, শুধুমাত্র চিনি, দুধ, পাউডার দুধ দিলে হবে না, তার সঙ্গে আরও একটি বাজার থেকে একটি ছোট্ট দই নিয়ে এসেছিলাম। দই নিয়ে এসে সেইটি আমরা দুধের সঙ্গে বেশ ভালোভাবে একটা আলাদা বাটিতে ঢেলে ভালোভাবে ওইটিকে আমরা মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ওইটি মেশানো হয়ে গেলে ওই বাটিতে মেশানো দুধ আমরা মিডিয়াম টেম্পারেচারে আনা হয়েছে, তাতে আমরা ঢেলে নেব। তাতে প্রায় আমাদের দুধের কাজ একরকম রেডি। এরপর আমরা যেই পাত্রের মধ্যে দইটি বসাবো, সেই পাত্রের মধ্যে আমরা এই যে দুধটি ঢেলে নিচ্ছি এবং ঢালা হয়ে গেলে এগুলিকে সম্পূর্ণ পরিষ্কার জায়গায় ঘরের মধ্যে একটি জায়গায় রেখে দেব আমরা, এবং ততক্ষণই রাখবো। আমরা ঢুকিয়ে বেশ সুন্দর করে ঢাকা দিয়ে পাত্রকে প্রথম ঢাকা দেবো, এবং পাত্রের উপরে যাতে টেম্পারেচার ঠিক থাকে সেই কারণেই আমরা কোনো গরম রাখার মতো জিনিস, শতরঞ্জি, চাদর, আরও অন্যান্য জিনিস দিয়ে রেখে দেবো আমরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের দই রেডি হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।